অগোছালো সংসার সুগৃহীর পরিশ্রম আর বুদ্ধি দ্বারা সুন্দরভাবে গড়ে ওঠে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অন্য দিনের তুলনায়। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে পাখাটা বার করে ওই ঘরে রেখে এলাম, কাজের ঘরে। তারপরে এই যে চাবিগুলো সব খুলে নিচ্ছি, মানে তালাগুলো খুলে তারপরে ডেলি যে কাজগুলো থাকে সেগুলোই করব। সকালে উঠে তো আগে এই কাজগুলো করতে হয়। তো তারপরে হচ্ছে এই যে এঁটো বাসনগুলো রান্নাঘর থেকে বার করা। প্রতিদিন রাত্রিরে ভাবি জানো তো যে এঁটো বাসন রান্নাঘরে রাখবো না, কিন্তু সারাদিন খাটুনির পর রাত্রিবেলা রান্নাবান্না করে খেয়ে দে আর আমার শরীর বয় না যে রাত্রিবেলা ওই কটা বাসন আমি মেজে রাখবো। একদম ভালো লাগে না। আসলে কি বলো তো, সকালে তো কাজের প্রেশার থাকে না, কোনো চিন্তাও থাকে না যে সকালে উঠে আমাকে রান্না করতে হবে। তাই জন্য আর কি বলবো, ইচ্ছা করে না যে বাসনগুলো মেজে রেখে শুই। তাই সকালবেলাই আর কি মাজি। কয়েকটা বাসন থাকে, বেশি বাসন থাকে না। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, আজকে ওই যে সংক্রান্তি আছে তাই জন্যে উঠেছি তাড়াতাড়ি। বাউন ঠাকুর তো 9টার মধ্যে চলে আসবে। আর ওইদিকে ওরা এখন ঘুমোচ্ছে, হাজব্যান্ড মেয়ে ওরা এখনও ঘুমোচ্ছে। ওরা সেই 7:30টার দিক করে উঠবে। তো হাজব্যান্ড উঠবে 7:30টার দিক করে, মেয়ে তো সেই 9টা 9:30টার কম উঠবে না। আর আজকে হচ্ছে বেডরুমটা পরিষ্কার করব না, এখন ওরা ঘুম থেকে উঠলেই তারপরে করব। কি বলো তো, সারা রাত্রির গরমের জ্বালায় তো একদম ঘুম হয় না, ভোরের দিকেই একটু ঘুমটা হয়। তো আমি যদি সকাল সকাল উঠে পড়ে ওদের ডেকে দিই, ওদের নিজেদেরও একটু বিরক্ত লাগবে, বিশেষ করে আমার হাজব্যান্ডের। তাই ওদেরকে আর ডাকাডাকি করব না, মানে ওই ঘরটা পরিষ্কার করতে গেলেই তো ঠোকাঠুকির আওয়াজ হবে। তাই ওই ঘরটা এখন করব না, ওরা উঠে পড়লে তারপরে করব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে। জানি না বৃষ্টি হবে কি, একদমই রোদ্দুর বেরোচ্ছে না। তো ভালোও লাগছে, মেঘলা হয়ে আছে, গরমটা অতটা লাগছে না। কি বলো তো, একটু বৃষ্টি হওয়া দরকার। যা গরম পড়েছে, সংসারের কাজকর্ম করতে গিয়েও যেন হিমশিম খেয়ে যাচ্ছি। গুগলে তো ওয়েদার আপডেট আমি মাঝে মাঝেই দেখি, সারাদিন যে কতবার দেখি তার কোনো ঠিক নেই। শুধু দেখছি যে কখন বৃষ্টি হবে। এত গরম পড়েছে আর সহ্য করতে পারছি না। বৈশাখ মাসে মনে হয় এতটা গরম পড়ে না, এখন যেই হারে গরমটা পড়েছে। তবে আজকে হচ্ছে শেষ, মাসের শেষ, কাল থেকে আষাঢ় মাস পড়বে। তো বৃষ্টি তো এরপর থেকেই আরম্ভ হবে। বর্ষাটা মানে আষাঢ় আর শ্রাবণ মাস নিয়েই তো বর্ষা। এরপর থেকে অতটা গরম হবে না, কিন্তু ভাদ্র মাসটা আবার প্রচণ্ড গরম হয়। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতনই ভাদ্র মাসটা আর কি গরম হয়। তারপরে পুজোর সময় হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা থাকে। এখন আপাতত থাকে না, আগেকার দিনের মতো তো আর না যে মহালয়ার পর থেকে একটা ঠান্ডার মানে কি বলবো আমেজ চলে আসে, সেটা আর হয় না এখন। মহালয়া তারপরে হচ্ছে পুজো, কালী পুজো সব কেটে গেলেও দেখো ঠান্ডা পড়ে না। ঠান্ডাটা পড়ে যখন আর কি ঠান্ডা চলে যাওয়ার সময় হয়, বেশ কিছুদিন ঠান্ডাটা থাকে, তারপরে ঠান্ডা চলে যায়। এখন আর বেশি দিন ঠান্ডা থাকে না আগেকারের মতো। আগেকার মানে আশ্বিন মাস থেকে শুরু করে সেই পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত ঠান্ডাটা থাকে, কিন্তু এখন আর অতদিন থাকে না। এখন 2 মাসই কোনো রকমভাবে থাকে, ভালো লাগে না। আমার তো শীতকালটাই খুব ভালো লাগে। তো শীতকালটা যখন আসে আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে যে গরমটা যে এত কষ্ট, শীতকালটা তেমন আরামের। গরমকালে শুয়েও শান্তি নেই, খেয়েও শান্তি নেই, কিন্তু শীতকালে সব দিক থেকেই শান্তি। যাই হোক, অনেক বকে ফেললাম। এখন এই যে ঘর দালান সব পরিষ্কার করে নিলাম। ঘর না, রান্নাঘর আর দালান। বেডরুমটা তো বাকি আছে, ওটা আর মপ দিয়ে মুছবো না, ওটা বেলায় হাত দিয়ে মুছে নেব। আর এই সামনেটা মুছবো বলে তাই ভাবলাম উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই। উঠোনটা তো আমি প্রতিদিনই ঝাড়ু দিই, কিন্তু সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে এই যে উঠোনটা ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে এই সামনেটা একটু মুছে নেব। এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন। সামনে ঘর দালান মোছার পর সামনেটা একটু মুছে দিই। আর ওই যে রাস্তাটা আমি ঝাড় দিচ্ছি, এটা তো প্রতিদিন সকালে ধুয়ে দেয় আমাদের পাশের বাড়ি বৌদি আছে। ও তো আমার থেকে অনেক সকালে ওঠে, প্রায় 4:30 5টার দিক করে ওঠে। কারণ দাদা হচ্ছে 7:30টার মধ্যে মানে বেরিয়ে যায়, তাই সকালবেলা রান্নাবান্না করার জন্য একটু সকাল সকাল ওঠে। আগে কিন্তু আমি তাড়াতাড়ি উঠতাম, তখন আমি রাস্তাটা ধুয়ে দিতাম। এখন
বৌদি তাড়াতাড়ি ওঠে বলে ও ধুয়ে দেয়। আর আমার তো উঠোন ধোয়ার এখন আর মানে কি বলবো ভালো লাগে না। উঠোনটা ধুলে পরিষ্কার থাকে, কিন্তু ওই যে জল চ্যাপচ্যাপে হয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না। তাই প্রতিদিন এখন আর উঠোন ধুই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন উঠোনটা ধুই। তো চলো, সকালবেলা তো অনেক কাজ করে নিলাম, এবার চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই। তো হাজব্যান্ড উঠে পড়েছে, ওদিকে গেছে ব্রাশ করতে, আর আমি এদিকে চাটা বসাবো। এত তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো করছি শুধুমাত্র বাউন ঠাকুর চলে আসবে বলে। শেষমেশ কী হয় বলো তো, যেদিন ঘরের কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে পুজো জোগাড় করে বসে থাকি, সেদিন বাউন ঠাকুর আসে না। আর যেদিন দেখবে কাজকর্ম কিছু মেটে না, সেদিনই তাড়াতাড়ি চলে আসে। আর এমনিতেও তো মানে যে পুজো করে তিনি তো আসেন না, তার ছেলে আসে, তো উনি আবার দেরি করেই আসে, ওই 9টা 9:30 দিক করে আসে। আর যে আমাদের পুজো করতো ও হচ্ছে 8:30 8টার দিক করে চলে আসতো। আমার একদিকে সুবিধা হতো, যত সকাল সকাল পুজো হবে মানে মানে কি বলবো, এদিকের কাজগুলো আমি করতে পারি। আর কি বলতো, পুজোর জন্যে পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সংসারের কোনো কাজ করতে পারি না। এই যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে চান টান করে যে পুজোর জোগাড় করে বসে থাকতে হয়, তারপর যতক্ষণ না পুজো হচ্ছে কোনো রকম ঘরের কাজ করতে পারি না। আসলে চান টান করে মাছ টাছ এসব তো আর হাত দেওয়া যায় না যতক্ষণ না পুজো হচ্ছে, তাই ওই বসে থাকতে হয়। আর এইদিকে হচ্ছে এই যে টাইম কলে জল চলে এসছে, আর এখন করে জল অনেকক্ষণ থেকে জল দিচ্ছে, তো আমার জল তো লাগে না, তাই আমি জল ফালতু অপচয় করি না, বন্ধ করে রেখে দিয়েছি। এক ড্রাম জল ভরে নিলাম, এটা আমার রান্নার জন্য, তারপর কলটা বন্ধ করেই রেখে দিই। কারণ আমার পাতকো আছে, পাতকো আছে বলেই আমার এত কাজের সুবিধা। টাইম কলে কোনো দিন জল দেয়, কোনো দিন দেয় না, দেয় প্রতিদিনই, কিন্তু ওই যে অল্প অল্প করে জল দেয়। ইদানিং এই 2-3 দিন হলো মানে টাইম কলে ভালো জল দিচ্ছে। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর বাউন ঠাকুর কিন্তু পুজো করে চলে গেছে। তারপরে আমি এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি। তো আজকে বিছানার চাদরটা তুলে দেবো, কাচবো, আর বালিশের কভারগুলোও কাচতে হবে। কাচবো বলে তো বার করাচ্ছি, জানি না কাচতে পারবো কি না, কারণ আকাশের ওয়েদার খুব খুব একটা ভালো না, মানে মেঘলা হয়ে আছে। তো এই বলতে এই চলে আসবে এরকম একটা ব্যাপার হয়ে আছে আকাশটা। তো দেখি, যদি না কাচতে পারি তুলে আর জড়ো করে রেখে দেবো। আপাতত ওই বালিশের কভারগুলো যতই বেলা হোক আর যাই হোক, বালিশের কভারগুলো কেচে দেবো, চাদরটা রেখে দেবো। চাদরটা মানে যেদিন রোদ্দুর বেরোবে সেদিন কাচবো। আসলে কি বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো কেচে দিলে তবু ঘরের মধ্যে মেলা যায়, কিন্তু এত বড় চাদরটা কেচে দিলে শুকনো না হলে মিললে কী হবে বলো, দালানটা একদম ঢেকে যায়, ভালো লাগে না। এদিকে ঝোলে ওদিকে ঝরলে আমার একদম ভালো লাগে না। তাই ছোট ছোট জিনিসগুলো কেচে দিই, কিন্তু বড় জিনিসগুলো এই বৃষ্টি হলে জমা করে করে রেখে দিই, রোদ্দুর উঠলে তারপরে কাচি। তো চাদরটা তুলে দিয়ে আর এই চাদরটা এখন পেতে নেবো। আর মেয়ে গেছে ব্রাশ করতে, তো ওর ব্রাশ হলে একসঙ্গে টিফিন করবো। আজকে টিফিনে ওই যে লুচি বানাবো, আগের দিন রাত্রিবেলা ময়দা মেখেছিলাম, কিছুটা রয়ে গেছে, তো একদম মেপে মেপেই করেছিলাম, তাও কিছুটা রয়ে গেছে। মানে বাসি লুচি খাবো না বলেই আমি একদম গুনে গুনে লুচি করেছি। তার মধ্যেও আমার হাজব্যান্ড কালকে আবার রাত্রিরে খুব একটা খায়নি, ওই 4টের মতো লুচি খেয়েছে, দুটো আবার রেখে দিয়েছে। তো ওই বাসি দুটো আমি খেয়ে নেবো, আর মেয়ের জন্য একটু টাটকা করে দেবো। আটা মাখা আছে, আটা না সরি ময়দা মাখা রয়ে গেছে, ওটাই আর কি মেয়েকে গরম গরম ভেজে দেবো। আর কালকে রান্না করেছিলাম কাশ্মীরি আলুর দম, তো হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল যে কাশ্মীরি আলুর দম খাবে, আর সকালে আমাকে বলেও যায়নি যে রাত্রিবেলা কী রান্না হবে না হবে, তাই মন মন মানে আর কি হাজব্যান্ডের জন্য কাশ্মীরি আলুর দম করেছিলাম। আমার আবার এইসব খাবার খুব একটা পছন্দ না, তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বলে ওর জন্যই আর কি করেছিলাম। আমি আর মেয়ে আলুর দম খেতে অতটাও পছন্দ করি না, মায়ের হাতে রান্না হলে তবু একটু খাই, নিজে রান্না করলে খাই না। আর আমার মেয়ে তো মায়ের হাতে কি আর আমার হাতে কি, ও খুব একটা আলুর দম পছন্দ করে না। ও আবার কাবলি ছোলার তরকারিটা খুব ভালো লাগে, পনির দিয়ে বানালে ও খুব ভালো খায়। ঘুগনিটা অতটা ভালো খায় না, কাবলি ছোলাটা খায়। তো আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন এই সাইডগুলো একটু ভেতর দিকে চাদরটা ঢুকিয়ে দেবো, নইলে কী বলো তো, আমার মেয়ে সারাদিন তো বিছানায় ওঠা নামা করে, চাদরগুলো এদিক সেদিক হয়ে যায়, মানে জড়ো হয়ে যায়। তো এই যে দেখো, এখন এই গরম গরম লুচিটা ভাজবো। এখন বাজে প্রায় 10টার মতো বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমার কিন্তু ঘরের কাজকর্ম সেরে পুজোর জোগাড় করে আমি বসেই ছিলাম, হয়ে গেছে আমার অনেকক্ষণ, কিন্তু ওই যে বাউন ঠাকুর আসেনি বলে বসেছিলাম। তারপরে বাউন ঠাকুর এলো পুজো করে যেতে, তারপরে আমি ঘরের বাকি কাজগুলো করলাম। তো এত বেলায় এরকম ভারী টিফিন করলে না আমার আবার খিদে হতে চায় না। এখন তো সকালে খুব একটা টিফিন করি না, আমার মেয়েই একমাত্র করে, আমি আর আমার হাজব্যান্ড একদমই করি না। আমি তবু মাঝে সাঝে করি, কিন্তু
আমার হাজব্যান্ড আবার একদমই টিফিন করে না, সকালবেলা 2টো কলা খেয়ে চলে যায়। সারাদিনটা ওই কলা খেয়েই কাটিয়ে দেয়। দুপুরবেলা ওই 1টা-1:30টার দিক করে ভাত খেয়ে নেয়। তার জন্য আমাকে তাড়াতাড়ি ভাতটা বসাতে হয়। কখন বলতে কখন এসে বলবে ভাত দাও। তো এদিকে এই যে লুচি 3টের মতো আটা মাখা ছিল, ওই 3টেই করব। আর মেয়ে তো 3টে খেতে পারবে না, ও হয়তো 2টো খাবে। আর আমি সকালের টিফিনে ওই 3টে লুচি খেয়ে নেবো। 2টো বাসি আছে আর একটা টাটকা। আমার বাসি লুচি বাসি পরোটা আমার একদম ভালো লাগে না খেতে, তাও কি করব বলো, নষ্ট করব বলো, এত দামের জিনিস, তাই জন্য কষ্ট করে খেতে হবে। কালকে থেকে ভেবে রেখেছিলাম আজকে কি রান্না করব না করব, জানো তো হাজব্যান্ডকে বলেও দিলাম। তো কালকে রাত্রিবেলা একটা সোয়াবিনের প্যাকেট এনেছিলাম, আজকে সোয়াবিন রান্না করব বলে অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে। আমি আর মেয়ে খুব ভালোবাসি খেতে, কিন্তু হাজব্যান্ড খায় না বলে বানানো হয় না। তো তাও বললো যে আমার জন্য ডিম করে দেবে, তোমাদের জন্য সোয়াবিন করবে। কিন্তু সকালবেলায় উঠে চলে গেছিলো বাজারে, বললো যে আমার টাইম হবে না বাজার করার, তাই জন্য আমি সোয়াবিন রান্না করব বলেছিলাম। কিন্তু সকালেই উঠে বাজার করে এনে দিয়েছে। আর এখন দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টিটা হলো, আর এরকমভাবে বৃষ্টিটা এক নাগাড়ে হয়ে গিয়েছিলো। তারপরে থেমে গিয়েছিলো, কিন্তু পুরোপুরি থামেনি, ওই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো। আর এদিকে কারেন্ট ছিল না, কোনো রকমে ভাতটা বসিয়ে আর আমি বসেছিলাম। এখন কারেন্ট আসতে তারপরে ওই যে মাছটা ভাজছি। আজকে হাজব্যান্ড নিয়ে এসছে ইলিশ মাছ। আমি প্রায় 1 মাস 2 মাস ধরে হাজব্যান্ডকে বলছি যে কি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। তো ইচ্ছা করছে বলেছি, কিন্তু আনতে বলিনি, আমি বলেছি এখন আনবে না, যখন ইলিশ মাছের আর কি সিজন থাকবে, কম দাম হবে, তখন একটু এনো। কিন্তু আমার হাজব্যান্ড ওই যে আমি বলেছি, তো যতই কষ্ট হোক আর যাই হোক, মানে দুদিনের বাজারের টাকা দিয়ে একদিনের মাছ এনেছে। তো ওই এক দিন আর কি কী করতে হবে, আলু সেদ্ধ ভাত খেতে হবে, এরকমভাবেই আর কি চলে। একদিন ভালো খেলে 2 দিন ভাতে ভাত খেতে হয়। তো কি করব, তাই বলে কি ভালো মন্দ খাবার ইচ্ছা হয় না বলো। আর এইদিকে কয়েকদিন ধরে আমও খেতে ইচ্ছা করছিল, তাই আজকে আর কি হাজব্যান্ড আমও এনে দিয়েছে, আর মেয়ের জন্য বেদানা এনেছে। মেয়ের আবার লিচু খেতে ইচ্ছা করছিল, ওর জন্য লিচু এনে দিয়েছে, এই যে দেখো। কিন্তু এখন তো লিচুর সিজন উঠে যাচ্ছে আর ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তো লিচুগুলো এবারে এনেছে খুব একটা ভালো নয়, যে দাগ দাগ মতো লিচুগুলো, তো বেশি দিন থাকবে না। তো লিচু তো আর পাওয়াই যাবে না, তো এটাই হচ্ছে শেষ। মেয়েকে বলে দিয়েছে যে এরপর আর লিচু পাওয়া যাবে না। তো বাজারে পাওয়া যাচ্ছে না খুব একটা, তাও বেছে বেছে এগুলো এনেছে। পাওয়া যাচ্ছে না বলবো না, ওই যে খারাপ ভালো না। তো তার মধ্যে থেকে যেগুলো একটু দাগ মতো আছে সেগুলো বাদ দিয়ে রেখে দিচ্ছি, মানে ওগুলো এক্ষুনি খেয়ে নেব। আর বাকিগুলোই 2 দিন ধরে খাবো। তো আমি তো খাবো না, মেয়ে খাবে, ও কয়েকদিন ধরে বায়না করছিল। আর আমার কুট্টুও কিন্তু লিচু খেতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ি এসেছিল, আমার হাজব্যান্ড 1 কিলো লিচু কিনেছিল, 1 কিলোর মধ্যে মনে হয় 200-র মতো রেখে দিয়েছিল আমাদের জন্য। বাকি লিচুটা কিন্তু ও 3 দিনে শেষ করেছে, ঘুরতে ফিরতে খেয়েছে। আর বাড়ি গিয়েও কিন্তু আমার ভাই আর কি ওকে লিচু কিনে দিয়েছিল, ওই 700-র মতো কিনে দিয়েছিল, ওটা কিন্তু ও একাই খেয়েছে। এত ভালোবাসে এত ভালোবাসে, আমাকে ফোন করলেই বলবে পিপি আমার জন্য লিচু আনবে। তো এই হচ্ছে কথা। কিন্তু সব সময় তো সব জিনিসটা পাওয়া যায় না, বায়না করলে অন্য কিছু দিয়ে আর কি ভুলিয়ে দিতে হয়। তো আমি যখনই যাই ওর জন্য কিছু না কিছু নিয়ে যাই, আবার যখন না নিয়ে যাই তখন কিন্তু ওখানে গিয়ে অনবরত এটা সেটা খেতে থাকে, পিপি এই কিনে দাও, পিপি ওই কিনে দাও। যাই হোক, আমার মেয়েকে যতটা ভালোবাসি ঠিক ততটাই কিন্তু আমার ভাইয়ের মেয়েকে আমি ভালোবাসি। তো আমার মেয়েকে যেই চোখে দেখি, আমার ভাইয়ের মেয়েকেও কিন্তু আমি সেই চোখে দেখি, কাউকে কিন্তু আলাদা চোখে দেখি না। আমি ওকে খুবই ভালোবাসি, তাই ও এলে আমার ঘরটা যেন আলো হয়ে থাকে, আমার খুবই ভালো লাগে। বকবক করতে করতে তো অনেক কাজই হয়ে গেল, তোমরা দেখতে পেলে। এখন এই যে, আর ওই যে দেখো আমার পেছন দিকে পড়ে আছে বালিশের কভারগুলো, এখনও পর্যন্ত কাচতে পারিনি, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখি একবার তো সকালে চান হয়ে গেছে, তবে বেলার দিকে আর একবার আমাকে চান করতে হবে। আজকে হচ্ছে শ্যাম্পু দেবো, মেয়েকেও শ্যাম্পু দিয়ে দেবো, আমিও শ্যাম্পু করবো। তাই সকালবেলা এমনি চান করে নিয়েছি পুজো করব বলে, তো বেলার দিকে শ্যাম্পু করব। বেলার দিকে আর বৃষ্টি হোক আর না হোক শ্যাম্পু আমাকে করতেই হবে, 2-3 দিন হয়ে গেছে শ্যাম্পু করিনি। আর ওই কভারগুলো তখনই কেচে দেবো। আর এই বাসনগুলো দেখো সকালের তারপরে রান্নার টিফিনের সব জড়ো হয়ে পড়েছিল, এখন গুছিয়ে নিলাম। আর এই কৌটোটা বার করেছিলাম, ভেবেছিলাম কি ময়দা ঢালবো, কিন্তু আবার ভাবলাম না, কৌটোটা একটু মেজে পরিষ্কার করেই তারপরে ঢালবো। শেষ যখন হয়ে গেছে 2টো কৌটো বার করে দিয়েছি, এগুলো পরিষ্কার করে মেজে তারপরে আবার ঢালবো। আর মেয়ে ওদিকে হচ্ছে বোতল ভরছে, আজকে অনেক দিন পর মেয়েকে বোতল ভরতে বলেছি, তো আজকে আর কোনো রকম আওয়াজ করেনি, চুপচাপ
চুপচাপ বসে পড়েছে। মাঝে মাঝে ওর কী হয়, একদম বোতল ভরতে চায় না, শুধু বলবে আমার ভালো লাগে না। তো ওর বাবা একটু বকাবকি করলে হয়তো 2-1টা বোতল ভরলো, তারপর আর ভরবে না। কিন্তু আজকে ওর কাজে এনার্জি প্রচুর, মানে যেটা বলছে সেটাই করছে, কোনো রকম না বলছে না। তো এত বোতল সব বসে বসে ভরলো। এখন আমি বোতলগুলো সব গুছিয়ে রাখবো। আর হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, তো মেয়েকে বললাম বোতলগুলো তাড়াতাড়ি ভরে নে, তারপর হচ্ছে দুজনে মিলে চান করে খেতে বসবো। আর আজকে আমার খিদেও হয় না, অনেকটা বেলায় টিফিন করেছি তো। আর আমি তো টিফিন খুব একটা করি না, আবার ভারী টিফিন করেছি, তাই জন্য যেন খিদে হচ্ছে না। আর এখন দেখো চান টান করে চলে এসেছি, এই যে কৌটোগুলো মেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।